আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই আমরা। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা সেই আপনার ভাইদের কথা বলছি, যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন, দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হলে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আপনার সাহাবের উত্তরসূরি কুষ্টিয়াবাসী, সেই শহীদ আপনার সাহাবের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শহীদ আপনার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার সাহাবের পক্ষে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীন হবে, সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আপনার ভাব, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আপনার সাহাবকে ধারণ করে, সেই ইয়ামিনকে ধারণ করে, শহীদ আপনার সাহাবের ইস্তেমাস মনে আছে আপনাদের? সেই একটা শুনে যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, তখন আপনার সাহাব আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির লক্ষ্য হিস্সা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আপনার সাহাব সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আপনার সাহাব সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আপনার পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থান, প্রতিবাদ, আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব।